আসসালামু আলাইকুম দর্শক, আজকের বিশেষ এই ভিডিওতে আপনারা জেনে নিন মধুর ঔষধি গুণাবলী নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মধুর মধ্যে রয়েছে অনেক রোগের প্রতিষেধক। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তাতে মানুষের জন্য রোগের প্রতিকার রয়েছে। সূরা নাহল আয়াত 69। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কুরআন ও মধু দিয়ে ব্যাধি নিরাময়ের ব্যবস্থা করবে। ইবনে মাজাহ আস-সুনান খণ্ড 2 পৃষ্ঠা 1142, হাদিস নাম্বার 3452। মধু ভালো শক্তি প্রদায়ী খাদ্য। মধু তাপ ও শক্তির ভালো উৎস। মধু দেহে তাপ ও শক্তি জুগিয়ে শরীরকে সুস্থ রাখে। এতে যে শর্করা থাকে তা সহজেই হজম হয়, কারণ এতে যে ডেক্সট্রিন থাকে তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে। পেট রোগা মানুষদের জন্য মধু বিশেষ উপকারী। মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, যা ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে। 1 চা চামচ খাঁটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠবদ্ধতা এবং অম্লত্ব দূর হয়। মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক, কারণ এতে থাকে খুব বেশি পরিমাণে কপার, লৌহ ও ম্যাঙ্গানিজ। বলা হয় ফুসফুসের যাবতীয় রোগে মধু উপকারী। যদি একজন অ্যাজমা বা শ্বাসকষ্ট রোগী মধু নাকের কাছে ধরে শ্বাস টেনে নেয়, তাহলে সে স্বাভাবিক এবং গভীরভাবে শ্বাস টেনে নিতে পারবেন। কেউ কেউ মনে করেন 1 বছরের পুরনো মধু শ্বাসকষ্টের রোগীদের জন্য বেশ ভালো। মধু অনিদ্রার ভালো ঔষধ। রাতে শোয়ার আগে 1 গ্লাস পানির সঙ্গে 2 চা চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম ও সম্মোহনের কাজ করে। পুরুষদের মধ্যে যাদের শারীরিক অক্ষমতা রয়েছে, তারা যদি প্রতিদিন মধু ও ছোলা মিশিয়ে খান, তাহলে বেশ উপকার পাবেন। হালকা গরম দুধের সঙ্গে মিশ্রিত মধু একটি প্রশান্তিদায়ক পানীয়। মুখ গহ্বরের স্বাস্থ্য রক্ষায় মধু ব্যবহৃত হয়। এটা দাঁতের উপর ব্যবহার করলে দাঁতের ক্ষয়রোধ করে, দাঁতে পাথর জমাট বাঁধা রোধ করে এবং দাঁত পড়ে যাওয়াকে বিলম্বিত করে। মধু রক্তনালীকে সম্প্রসারিত করে দাঁতের মাড়ির স্বাস্থ্য রক্ষা করে। যদি মুখের ঘায়ের জন্য গর্ত হয়, এটি সেই গর্ত ভরাট করতে সাহায্য করে এবং সেখানে পুঁজ জমতে দেয় না। মধু মিশ্রিত পানি দিয়ে গড়গড়া করলে মাড়ির প্রদাহ দূর হয়। মধু পাকস্থলীর কাজকে জোরালো করে এবং হজমের গোলমাল দূর করে। এর ব্যবহার হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ কমিয়ে দেয় বলে অরুচি, বমি ভাব, বুক জ্বালা এগুলো দূর করা সম্ভব হয়। শীতের ঠান্ডায় এটি দেহকে গরম রাখে। 1 অথবা 2 চা চামচ মধু 1 কাপ ফুটানো পানির সঙ্গে খেলে শরীর ঝরঝরে ও তাজা থাকে। ডায়রিয়া হলে 1 লিটার পানিতে 50 মিলিলিটার মধু মিশিয়ে খেলে দেহে পানি শূন্যতা রোধ করা যায়। মধু চোখের জন্য ভালো। গাজরের রসের সাথে মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বাড়ে। মেয়েদের রূপচর্চার ক্ষেত্রে মাস্ক হিসেবে মধুর ব্যবহার বেশ জনপ্রিয়। মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধির জন্য মধু ব্যবহৃত হয়। মধুতে নেই কোনো চর্বি। মধু পেট পরিষ্কার করে, মধু ফ্যাট কমায়, ফলে ওজন কমে। মধু প্রাকৃতিকভাবেই মিষ্টি, তাই মধু সহজে হজম হয় এবং হজমে সহায়তা করে। মধু গলার স্বর সুন্দর ও মধুর করে। তারুণ্য বজায় রাখতে মধুর ভূমিকা অপরিহার্য। মধু অ্যান্টি অক্সিডেন্ট, যা ত্বকের রং ও ত্বক সুন্দর করে। ত্বকের ভাঁজ পড়া ও বুড়িয়ে যাওয়া রোধ করে। শরীরের সামগ্রিক শক্তি বাড়ায় ও তারুণ্য বাড়ায়। মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম। ক্যালসিয়াম দাঁত, হাড়, চুলের গোড়া শক্ত রাখে, নখের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে, ভঙ্গুরতা রোধ করে। রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, যা রক্তশূন্যতা, কোষ্ঠকাঠিন্য দূর করে। পুরনো আমাশয় এবং পেটে পীড়া নিরাময় সহ নানাবিধ জটিল রোগের উপকার করে থাকে। আধা গ্রাম গুঁড়ো করা গোলমরিচের সাথে সমপরিমাণ মধু এবং আদা মেশান। দিনে অন্তত 3 বার এই মিশ্রণ খান। এটা হাঁপানি রোধে সহায়তা করে। 2 চামচ মধুর সাথে 1 চামচ রসুনের রস মেশান। সকাল সন্ধ্যা 2 বার এই মিশ্রণ খান। প্রতিনিয়ত এটার ব্যবহার উচ্চ রক্তচাপ কমায়, যা নিয়মিত সকালে খাবার 1 ঘন্টা আগে খাওয়া উচিত।
এক গ্লাস গরম পানির সাথে 1 বা 2 চামচ মধু ও 1 চামচ লেবুর রস মেশান। পেট খালি করার আগে প্রতিদিন এই মিশ্রণ খান। এটা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। তাছাড়া রক্ত নালীগুলো পরিষ্কার করে। রক্ত উৎপাদনকারী উপকরণ আয়রন রয়েছে মধুতে। আয়রন রক্তের উপাদানকে আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট অধিক কার্যকর ও শক্তিশালী করে। 1 চামচ মৌরি গুঁড়োর সাথে 1 বা 2 চামচ মধুর মিশ্রণ হৃদরোগের টনিক হিসাবে কাজ করে। এটা হৃদপেশিকে সবল করে এবং এর কার্যক্ষমতা বৃদ্ধি করে। মধু শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং শরীরের ভেতরে এবং বাইরে যে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহত করার ক্ষমতাও যোগান দেয়। মধুতে আছে এক ধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে। 2007 সালে সিডনি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা যায় সুপারবাগ ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধে মধু অত্যন্ত কার্যকর। বিভিন্ন ভাইরাসের আক্রমণে বিভিন্ন রোগ প্রায়ই দেহকে দুর্বল করে দেয়। এইসব ভাইরাস প্রতিরোধে মধু খুবই কার্যকর। গবেষণায় প্রমাণিত হয়েছে যে মধুতে রয়েছে উচ্চ শক্তি সম্পন্ন অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। এই এজেন্ট শরীরের ক্ষতিকর রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। আপনার শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা, প্রচুর বাতের ওষুধ খেয়েও কোনো ফল পাননি? মধু খান। যে অবাঞ্ছিত রসের কারণে শরীরের বাতব্যামোর জন্ম, সে রস অপসারিত করবে মধু। আপনার বাত সেরে যাবে। হজম সমস্যার সমাধানেও কাজ করে মধু। একটি গবেষণায় বলা হয়েছে গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তি পেতে একজন ব্যক্তি দিনে 2 বেলা 2 চামচ মধু খেতে পারেন। মধু যে শুধু কায়িক শক্তি বাড়ায় তা নয়। আপনি প্রতিদিন রাতে শোয়ার আগে 1 চামচ মধু খাবেন। ঘুমানোর আগে 1 চামচ মধু মস্তিষ্কের কাজ সঠিকভাবে চালাতে সাহায্য করে। ফলে আপনার মস্তিষ্কের শক্তি তথা বুদ্ধির জোর বেড়ে যাবে। যে কোনো কাজকর্মে আপনার মগজ আগের চেয়ে বেশি খেলবে। যাদের মাথা খাটিয়ে কাজ করতে হয় তাদের জন্য মধু এনে দেবে নতুন উদ্যম ও সৃষ্টিশীলতা। মনে রাখবেন, আপনি ঘুমিয়ে পড়লেও আপনার মস্তিষ্ক কিন্তু জেগে থাকে। সুতরাং তখনও তার শক্তি দরকার। আর এ শক্তির ভালোই যোগান দেয় মৌমাছির চাক ভেঙে পাওয়া এই প্রাকৃতিক মধু। আপনার লিভারে মধু থেকে পাওয়া ফলজ শর্করা বা ফ্রুক্টোজ নামের পদার্থটি মস্তিষ্কের জ্বালানি হিসেবেই কাজ করে থাকে। মানুষের লিভারে শক্তি সংরক্ষণ করে এবং রাতব্যাপী মস্তিষ্কে শক্তি সরবরাহ করে থাকে। মধু নিয়মিত খেলে অতিরিক্ত ঠান্ডা লাগার প্রবণতা দূর করে। চা, কফি ও গরম দুধের সঙ্গে মধু মিশিয়ে খেলে হাঁচি, কাশি, জ্বর ভাব, জ্বর, গলা ব্যথায়, টনসিল, নাক দিয়ে পানি পড়া, ঠান্ডাজনিত জিহ্বায় ঘা ভালো হয়। সমপরিমাণ আদা রস এবং মধুর মিশ্রণ কাশির সাহায্যে শ্লেষা বের করে ফেলার একটি সহায়ক ওষুধ হিসাবে কাজ করে। এটি ঠান্ডা, কাশি, কণ্ঠনালীর ক্ষত, নাক দিয়ে পানি পড়া ইত্যাদি থেকে দ্রুত পরিত্রাণ দেয়। পেনসিলভানিয়া স্টেট কলেজ অব মেডিসিনের একটি গবেষণায় দেখা গেছে 1 চামচ মধু বিভিন্ন সর্দির ওষুধ থেকেও অনেক বেশি কার্যকর। মধুর এই ঠান্ডাজনিত রোগ নিরোধী গুণের কথা বলা হয়েছে এই গবেষণায়, যা কবিরাজি মতে আগে থেকেই প্রতিষ্ঠিত। শিশুদের 6 মাস বয়সের পর থেকে অল্প করে 3-4 ফোঁটা মধু নিয়মিত খাওয়ানো উচিত। এতে তাদের পুরো দেহের বৃদ্ধি, মানসিক বিকাশ ভালো হবে। তবে শিশুকে মধু নিয়মিত খাওয়াতে হবে ঠান্ডা ঋতুতে, গরমের সময় নয়। শিশুদের দুর্বলতা দূর করার জন্য মধুতে রয়েছে জিঙ্ক এবং ফসফরাস। বড়দের তুলনায় বাড়ন্ত শিশুদের, বিশেষ করে যারা স্কুলে যায়, তাদের জন্য মধু বেশি প্রয়োজন। গবেষণায় আরও দেখা গেছে নিয়মিত মধু ও সুষম খাবারে অভ্যস্ত ব্যক্তিরা তুলনামূলকভাবে বেশি কর্মক্ষম। তারা নীরোগ হয়ে বেঁচে থেকে দীর্ঘায়ু লাভ করে। প্রাচীন কাল থেকে গ্রিস ও মিশরে ক্ষত সারাতে মধু ব্যবহৃত হয়ে আসছে। 2007-এ সিডনি বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষায় দেখা গেছে অধিকাংশ ক্ষত ও জখমের উপশমে মধু ডাক্তারি ড্রেসিং এর চেয়েও বেশি কার্যকর। অগ্নিদগ্ধ ত্বকের জন্য মধু খুব উপকারী। মধুর উপকারিতা নিয়ে আরো অনেক তথ্য রয়েছে।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।